বালুরঘাট কলেজের তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা, ফ্লেক্স স্কুলে ক্ষোভ প্রকাশ ছাত্র নেতাদের। বুধবার দুপুরে হঠাৎই রাজনৈতিক উত্তাপে জ্বলে উঠল বালুরঘাট কলেজ চত্বর। ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে মুখোমুখি তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠী। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সদ্য নিযুক্ত দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৃঞ্জয় সান্যাল। তাকে ঘিরেই শুরু হয় বিতর্ক। সূত্রের খবর, এদিন বালুরঘাট কলেজে পৌঁছন সৃঞ্জয় বাবু। সঙ্গে সঙ্গেই কলেজ চত্বরে তার নাম লেখা ফ্লেক্স ঝুলিয়ে দেওয়া হয়, আর সেই নিয়েই ক্ষোভ উগরে দেন শহর তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন নেতা। পরে প্রকাশ্যেই খুলে দেওয়া হয় সেই ফ্লেক্স। মুহূর্তেই তীব্র বাক্য বিনিময়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। বালুরঘাট শহর তৃণমূল ছাত্র পরিষদের যুগ্ম কনভেনার সুরজ সাহা ও সৌরভ সরকারের অভিযোগ, জেলা সভাপতির আগমন সম্পর্কে আমাদের কেউ কিছু জানায়নি। তবে কলেজ ইউনিটের সভাপতি পরিতোষশীল বলেন, ফ্লেক্স নিয়ে কোনো বড় গন্ডগোল হয়নি, একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। অবশ্য সৃঞ্জয় সান্যাল ঘটনাটিকে বড় করে দেখতে নারাজ। তার কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করা বাংলার ডিজিটাল যোদ্ধা প্রচারের অংশ হিসেবে জেলার 3টি কলেজে আসার কথা ছিল। নিজেদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে, রাজনৈতিক কিছু নয়। তিনি আরও যোগ করেন, ফ্লেক্স যারা খুলেছেন তারা সম্ভবত বিরোধী দলের কেউ। ঘটনার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও তৃণমূল ছাত্র পরিষদের অন্তর্দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এলো বলে মত রাজনৈতিক মহলের। কি সমস্যা হয়েছে? না, আজকে সেরকম সমস্যা বলে কিছু নেই। বিগত দুর্গা পুজো গেছে, কালী পুজো গেছে, ভাইফোঁটা গেল, তারপরে কলেজটা আসতে খুলেছে। তো আমাদের তার মাঝে একটা নতুন সুসংবাদ পেয়েছে, আমাদের জেলা সভাপতি চেঞ্জ হয়েছে, আমাদের অমরনাথ ঘোষ সে রাজ্যের পদে গেছেন, আর আমাদের সৃঞ্জয় সান্যাল সে জেলা সভাপতি হয়েছেন। তো তিনি আজকে আসবেন, সেটা আমি জানতে পারি আজকে 11টা নাগাদ। তো তিনি আমাকে মেসেজ করেছিলেন কালকে সম্ভবত। এবার সেটা দেখার পরে আজকে তিনি আসেন। এবার মেসেজটা শুধু আমার কাছেই পৌঁছায়, সবার কাছে পৌঁছায় না, গ্রুপে গেছে। এবার যেহেতু কলেজটা বন্ধ, ছাত্রছাত্রী জানে না, ইউনিটে অনেকেই জানে না, ইউনিটের মধ্যে আমি আছি। এবার পুজো উপলক্ষে অনেকে বাইরে ঘুরতে ঘুরতে যায়, তারা আছে যে যার মতো। আমি আছি, আমার জিএস আছে, তারা আমরা এসেছি, তাকে নিয়ে এসেছি। আসার পরে সেই প্রিন্সিপালের সাথে কথা বলেছে, ব্যানার লাগানো হয়েছে, আর তিনি আসছেন। সেই বিষয়টা একটু ঘোটালা হয়েছে কীরকম, যে আমরা কেউ জানতে পারি। পার্সোনালি উনি আমাকে মেসেজ পাঠিয়েছে ঠিকই, কিন্তু আমার কনভেনার, রাজ্যের টাউনের কনভেনার বা আমার অবজারভার বা কেউ জানে না। সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি আমাদের সামনে যুগান্তকারী একটি প্ল্যাটফর্ম তুলে ধরেছে, বাংলা ডিজিটাল যোদ্ধা। আমি বাংলা ডিজিটাল যোদ্ধা এই বিষয়ে আমি আজকের জেলার 3টি কলেজে ভিজিট করবো। তার মধ্যে প্রথম আমার বালুরঘাট কলেজ। আমি এই কলেজেরই স্টুডেন্ট ছিলাম এক সময়, তো সেই টানে প্রথম বালুরঘাট কলেজে এসেছি। আমি এই বিষয়ে সবার সাথে বিস্তারিত সবাইকে বুঝাবো যে রেজিস্ট্রেশন কী করে করতে হয় এবং কী করে একজন ডিজিটাল যোদ্ধা হওয়া যায় বাংলা, সেই বিষয়ে বলতে। সেখানে সমস্যা কী? বিষয়টা হচ্ছে ওখানে একটু নিজেদের মধ্যে মিসবিহেশন হয়েছে একটা, তবে ওটা পলিটিক্যাল কোনো ব্যাপার না। ওটা আমরা যারা রয়েছি সবাই নিজেরা বসে সবাই ঠিক করি। পোস্টার টাঙাতে দেওয়া হচ্ছে না কলেজের সামনে আপনার প্রোগ্রামের? বিষয়টা হচ্ছে যে এখানে অনেক বিগত দিনে অনেক কিছু হয়েছে। আমি দলের ঊর্ধ্বে কোনো কিছু করিনি। আমি আমার মমতা বন্দ্যোপাধ্যায়, আমার সৈনিক অভিষেক ব্যানার্জি এবং আমার যে পথ প্রদর্শক তৃণাঙ্কুর ভট্টাচার্য, এবং যেহেতু এই জেলার অভিভাবক বা এই জেলার মন্ত্রী বিপ্লব মিত্র, আমি তাকে সামনে রেখে আমি ব্যানার বানিয়েছি। এখানে কোনো বিতর্কের ব্যাপার নেই। যে বা যাহারা তুলছে আমার মনে হয় তারা বিরোধী হবে। তাহলে তারা কারা, মানে দলের তারা সেভাবে এখানে তারা কেউ প্রশ্ন তোলেনি, হয়তো বা বাইরের কেউ তুলতে পারে, কিন্তু এখান থেকে সেরকম কেউ তোলেনি। এই ইন প্রেসেন্ট পাশেই রয়েছে, তারা কেউ বিরোধিতা করে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।